আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমি একটা বোলের মধ্যে পানি নিলাম। পানিতে দারচিনি এলাচ দিয়ে একটু চাল, চিনি গুঁড়া চালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা বুঝেছেন এতক্ষণে যে কী বানাচ্ছি, ফ্রাইড রাইস বানানো হচ্ছে আর কি। তো বাসায় টুকিটাকি যা সবজি ছিল শীতকালের, আসলে ওরকম এখনও তো শীত ওরকমভাবে আসে নাই, সবজিও তো আর কি যা ছিল টুকটাক তা দিয়েই বানালাম। তো সব কিছু সুন্দর মতো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটু বাটার দিয়ে সাথে একটু রসুন কুচি দিলাম। তারপরে হালকা একটু যখন ভাজা ভাজা হয়ে আসলো সাথে দিলাম চিংড়ি। এটা খুবই সহজে বাসায় বানাতে পারবেন, কোনো ঝামেলা নাই, খুব ইজিলি এগুলো বানানো যায়। তো চিংড়িটা যখন পুরোপুরি মোটামুটি হয়ে আসছে, লাল লাল হয়ে আসছে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু সুন্দর মতন মুরগির সাথে মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দিলাম চিংড়ি। আপনারা চাইলে আরও বেশি চিংড়ি দিতে পারেন। তো বাদবাকি একটু ময় মশলা দিলাম সাথে। তারপর কাঁচামরিচের ঝালটা আমরা একটু বেশি পছন্দ করি, ওইটাও দিলাম। আমি একটু ঝাল পছন্দ করি দেখে চিলি ফ্লেক্স দিয়েছি, সাথে একটু ম্যাগি সস দিলাম। তারপরে দিয়েছি টমেটোর কেচাপ, আর সাথে সবগুলো যে সটে করে নিয়েছিলাম সব সবজি ভেজিটেবলসগুলো, ওগুলো দিয়ে ডিম দিয়ে সুন্দর মতো সব একসাথে মিক্স করে নিয়েছি। তারপর চালটা দিয়ে নিয়েছি, দেওয়ার পরে ওগুলোও সব একসাথে মিক্স করে নিয়েছি। সাথে চিনি দিয়েছি, লেবু দিয়েছি, লেবু রস দিয়েছি, চিনি দিয়েছি। আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন, এটা না দেওয়াই বেটার যদিও। যাই হোক, এগুলো সব দিলে আসলে অনেক মজা লাগে খেতে। আর সামনে তো শীতে আরও বেশি পাবেন আপনারা, সব ধরনের সবজি আরও বেশি ভালো লাগবে। তো আমি এগুলো সব একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চিকেনও ভেজে নিয়েছিলাম। আসলে সবাই এখন চিকেন ভাজতে পারে ভালোই, সব কিছুই খুব ভালো বানাতে পারে। তারপরেও একটু ছোটো করে দেখালাম। তো চিকেন দিয়ে খেয়েছি, খুব ভালো লেগেছে। আশা করি আপনারাও এরকম বানিয়ে খাবেন, ভালো লাগবে খেতে অনেক। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাইকে।